জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার মহামূল্যবান 100টি শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে আপনারা যদি এই 100টি শিক্ষা মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে আপনাদের জীবনের যা যা প্রয়োজন তা সবই আপনি এখানে পেয়ে যাবেন। তাই এই 100টি শিক্ষা বা সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখার বা শ্রবণ করার চেষ্টা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো, যেমন একজন মানুষ তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে এবং একটি নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একইভাবে আত্মা পুরনো ও অকেজ দেহ ত্যাগ করে এবং একটি নতুন শারীরিক শরীর গ্রহণ করে। 2 নম্বর শিক্ষা হলো, জড়দেহের এই রথে সকলেই অধিষ্ঠিত এবং বুদ্ধি হলো এর সারথি, মন তার লাগাম আর ইন্দ্রিয় হলো ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সংসর্গে এই আত্মা সুখ বা দুঃখের ভোগকারী। 3 নম্বর শিক্ষা হলো, মৃত্যুর সময় জীবের দ্বারা বিকশিত চেতনা তাকে অন্য দেহে নিয়ে যায়। 4 নম্বর শিক্ষা হলো, কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। 5 নম্বর শিক্ষা হলো, যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে পেরে তার আত্মসম্মানে আঘাত লাগে। 6 নম্বর শিক্ষা হলো, অহংকার, ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলি অজ্ঞতা থেকে জন্ম নেওয়া পৈশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য। কেবল তাদের বর্জন করলেই আমাদের একজন ভালো মানুষ হয়ে ওঠে। 7 নম্বর শিক্ষা হলো, যার ওপর আপনার অধিকার আছে তার সাথে সংযুক্তি রাখুন, যার ওপর আপনার কোনো অধিকার নেই তার সাথে আপনার সংযুক্ত হওয়া দরকারও নেই। 8 নম্বর শিক্ষা হলো, বস্তু এবং জিনিস সম্পর্কে ক্রমাগত চিন্তা করলে মানুষ তাদের সাথে সংযুক্ত হয়। এই কারণে তাদের মধ্যে বাসনা জন্মায় এবং কামনার বিঘ্ন ঘটায়, ক্রোধের জন্ম দেয়। 9 নম্বর শিক্ষা হলো, যতটা সম্ভব চুপ থাকা ভালো, কারণ বেশিরভাগ পাপী একজন ব্যক্তিকে তার জিহ্বাকে কাজ করতে বাধ্য করে। 10 নম্বর শিক্ষা হলো, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একীভূত চিত্তে আমার পূজা করে। 11 নম্বর শিক্ষা হলো, হে পরন্তপ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসতে থাকে। 12 নম্বর শিক্ষা হলো, নীরবতা এমন একজনের জন্য সেরা উত্তর যা আপনার কথাকে মূল্য দেয় না। 13 নম্বর শিক্ষা হলো, সময়ের সাথে পরিবর্তন করুন বা সময় পরিবর্তন করতে শিখুন, বাধ্য হবেন না, যে কোনো পরিস্থিতিতে হাঁটতে শিখুন। 14 নম্বর শিক্ষা হলো, কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক আছে, তবে এই দুশ্চিন্তা এতটা হওয়া উচিত নয় যে এটি কেবল নষ্ট হয়ে যায়। 15 নম্বর শিক্ষা হলো, ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ভালো ফল পাবেন। 16 নম্বর শিক্ষা হলো, আমি কারো ভাগ্য পড়ি না, সবাই নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যে কর্মই করছেন না কেন, আগামীকাল আপনি তার ফল পাবেন এবং আপনার ভাগ্য আজ আপনার অতীতে করা কর্মের ফল। 17 নম্বর শিক্ষা হলো, মানুষ নয়, তার কর্ম ভালো বা খারাপ এবং মানুষের কর্ম যেমন সে একই ফল পায়। 18 নম্বর শিক্ষা হলো, আপনার কর্ম করার অধিকার আপনার কাছে আছে,
কিন্তু আপনি আপনার কর্মের ফল পাবার অধিকারী নন। নিজেকে কখনোই নিজের কর্মের ফলের কারণ মনে করবেন না এবং কখনও অকর্মের প্রতি আপনার অনুরক্ত হওয়া উচিত নয়। 19 নম্বর শিক্ষা হলো, সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সর্বদা সঠিক, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনোই ভুল নয়। 20 নম্বর শিক্ষা হলো, পৃথিবীতে কোনো মানুষই সব গুণে পরিপূর্ণ নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। 21 নম্বর শিক্ষা হলো, অন্যের জীবনকে পূর্ণভাবে বাঁচার চেয়ে নিজেকে চিহ্নিত করে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। 22 নম্বর শিক্ষা হলো, যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে তখন আপনাকে আপনার বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে। 23 নম্বর শিক্ষা হলো, চেষ্টা করলে সমাধান বের হবে, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। 24তম শিক্ষা হলো, জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখি না। 25তম শিক্ষা হলো, যখন আমাদের মন দুর্বল হয় এবং পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে এবং মন যখন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। 26তম শিক্ষা হলো, মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে। 27তম শিক্ষা হলো, হে ভারতবংশী, যে দেহে বাস করে তাকে কখনো হত্যা করা যায় না, তাই আপনার কোনো জীবের জন্য দুঃখ করার দরকার নেই। 28তম শিক্ষা হলো, সময় শেখায় যে কারো জীবন কারো জন্য অপেক্ষা করে না, কারো জন্য থামতেও পারে না। 29তম শিক্ষা হলো, জীবন তার সাথে খেলা করে যে সেরা। ব্যথা সবার জন্য একই, তবে প্রত্যেকের আত্মা আলাদা। কেউ হতাশ হয়ে ভেঙে যায়, আবার কেউ সংগ্রাম করার পরে জ্বলে ওঠে। 30তম শিক্ষা হলো, একজনের কর্মের সম্ভাব্য পরিণতি যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। 31তম শিক্ষা হলো, তুমি যদি তোমার ভুল থেকে কিছু শিখে যাও তাহলে ভুলগুলো হলো সিঁড়ি, আর যদি তুমি না শিখো তবে ভুলগুলোই হলো সাগর। সিদ্ধান্ত তোমার, উপরে উঠবে নাকি ডুববে। 32তম শিক্ষা হলো, সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা বিশ্বাস করি। কখনো শুনেছি যে অন্ধকার ভোর হতে দেয়নি। 33তম শিক্ষা হলো, ভুল খোঁজা ভুল নয়, শুধু নিজেকে দিয়ে শুরু করুন। 34তম শিক্ষা হলো, আপনার কথাগুলো প্রতিবারই সঠিক হতে হবে এমন নয়, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। 35তম শিক্ষা হলো, একজন যত বেশি শান্ত তত গভীরভাবে সে তার বুদ্ধি ব্যবহার করতে পারে। 36তম শিক্ষা হলো, নিন্দার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তিত হয়। 37তম শিক্ষা হলো, আপনার পরাজয় এবং জয় আপনার চিন্তার উপর নির্ভর করে, তাই আপনি যদি বিশ্বাস করেন যে পরাজয় হবে এবং আপনি যদি দৃঢ় সংকল্প করেন তবে আপনি জয়ী হবেন। 38তম শিক্ষা হলো, সবচেয়ে বুদ্ধিমান এবং স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংবোধে পড়ে না এবং ব্যর্থতায় দুঃখে ডুবে যায় না। 39তম শিক্ষা হলো, যদি আপনার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। 40তম শিক্ষা হলো, জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না, আপনি সেরা। 41তম শিক্ষা হলো,
সত্য বিপর্যয় এলে কাপুরুষকে ভয় দেখায়। সুরমা বিচলিত হয় না, এক মুহূর্তে ধৈর্য হারায় না, বাধাকে আলিঙ্গন করে, কাঁটায় পথ তৈরি করে। 42তম শিক্ষা হলো, যে মনকে জয় করেছে তার জন্য মনই সেরা বন্ধু, কিন্তু যারা তা করতে পারত না তাদের জন্য মনই সবথেকে বড় শত্রু। 43তম শিক্ষা হলো, নেতিবাচক চিন্তা আসা নিশ্চিত, কিন্তু এটা আপনার ওপর নির্ভর করে আপনি তাদের কতটা গুরুত্ব দেন। 44তম শিক্ষা হলো, সর্বদা মনে রাখবেন আপনাকে সেরা দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। 45তম শিক্ষা হলো, জীবনের কোনো কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। 47তম শিক্ষা হলো, অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা, তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন। 48তম শিক্ষা হলো, যে মন জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে পেয়েছে, কারণ সে শান্তি পেয়েছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গরম এবং মান অসম্মান সমান। 49তম শিক্ষা হলো, অসুবিধাগুলি শুধুমাত্র সেরা মানুষের অংশে আসে, কারণ তাদের সর্বোত্তম উপায়ে সেগুলি সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে। 50তম শিক্ষা হলো, কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। 51তম শিক্ষা হলো, যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায়, সেটা কারো ঘর হোক বা কারো মনে। 52তম শিক্ষা হলো, যখন কেউ হাত এবং পাশ দুটোই ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকে আঙ্গুল ধরতে পাঠায়, তার নাম কানহা। 53তম শিক্ষা হলো, যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতন কাজ করে। 54তম শিক্ষা হলো, হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে। 55তম শিক্ষা হলো, বিজয়ী কেবল তিনিই নন যিনি বিশ্বের সামনে জয়ী হন, তবে যিনি জানেন কখন কোথায় কোন সম্পর্কের সামনে হারতে হবে তিনিই বিজয়ী। 56তম শিক্ষা হলো, যারা বুদ্ধিমত্তা ত্যাগ করে আবেগের বশে চলে যায় সবাই তাদের বোকা বানাতে পারে। 57তম শিক্ষা হলো, সময়ের আগে অর্জিত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে অর্জিত জিনিস তার মূল্য হারায়। 58তম শিক্ষা হলো, একজনের কর্মের সম্ভাব্য পরিণতি যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। 59তম শিক্ষা হলো, আত্মা পুরনো শরীর ত্যাগ করে যেমন একজন মানুষ পুরনো কাপড় খুলে তার নতুন কাপড় পরে। 60তম শিক্ষা হলো, ঝড় যেমন জলে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয় আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। 61তম শিক্ষা হলো, আপনার বিশ্বাস একটি পাহাড়কে নাড়াতে পারে, কিন্তু আপনার মনে সন্দেহ আরেকটি পাহাড় তুলতে পারে। 62তম শিক্ষা হলো, নিজের উপর বিশ্বাস রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা নিজের পথেই হাঁটি। 63তম শিক্ষা হলো, সময় কখনো এক থাকে না, এমনকি যারা অকারণে কাঁদে তারাও অন্যকে কাঁদায়। 64তম শিক্ষা হলো, আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার দিন। নিজের ইচ্ছায় নিজেকে কখনোই অপমানিত করবেন না। ইচ্ছাই নিজের একমাত্র বন্ধু আর আকাঙ্ক্ষাই নিজের শত্রু। 65তম শিক্ষা হলো, আপনার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না, আপনার মনকে
ব্যাখ্যা করুন। আপনার মন পরিবর্তনই আপনার দুঃখের শেষ। ৬৬তম শিক্ষা হলো নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। পড়ে গেলে উঠার চেষ্টা করুন, লড়াই করুন, পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ৬৭তম শিক্ষা হলো প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে। ৬৮তম শিক্ষা হলো ধৈর্য ধরুন। জীবনের সেরা পেতে কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপ পর্যায়ে যেতে হবে। ৬৯তম শিক্ষা হলো কান্না বন্ধ করুন এবং নিজের কষ্টের সাথে লড়াই করতে শিখুন, কারণ যারা আপনাকে সমর্থন করে তারাও শ্মশানের বাইরে যায় না। ৭০তম শিক্ষা হলো সময় যখন ন্যায় বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। ৭১তম শিক্ষা হলো একটি উপহার আসল এবং খাঁটি তখনই যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু আশা করে না। ৭২তম শিক্ষা হলো সৌন্দর্য আপনার মনোভাব। কাদায় ফুটে থাকা পদ্মও কাউকে আকর্ষণ করে এবং কেউ কেউ চাঁদেও দাগ দেখতে পায়। ৭৩তম শিক্ষা হলো হে অর্জুন, যে পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি বিশ্বাস রাখি। ৭৪তম শিক্ষা হলো কারো উদয় আকস্মিক নয়, সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উদিত হয়। ধৈর্য ও তপস্যা একমাত্র তিনিই বিশ্বকে আলোকিত করতে পারেন। ৭৫তম শিক্ষা হলো হে অর্জুন, স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার একটি পবিত্র ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। ৭৬তম শিক্ষা হলো হে অর্জুন, যে ব্যক্তি সর্বত্র সমান দেখতে পায়, তা দুঃখ হোক বা শুষ্কতা, তাকেই পরম যোগী বলে মনে করা হয়। ৭৭তম শিক্ষা হলো এটা ভালোবাসা না প্রার্থনা জানা নেই, তবে যা আপনার কাছ থেকে তা অন্য কারোর কাছ থেকে নয়। ৭৮তম শিক্ষা হলো অহং এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। অহং অন্যের কাছে মাথা নত করে খুশি হয়, স্বয়ং সংস্কার প্রণাম করতেই খুশি। ৭৯তম শিক্ষা হলো সকলের সেবা করুন, কিন্তু কারো থেকে আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন। ৮০তম শিক্ষা হলো যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একাকী দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ মিথ্যার পিছনে থাকবে বোকাদের দল। ৮১তম শিক্ষা হলো একা থাকা আপনাকে এও শেখায় যে বাস্তবে আপনার নিজেকে ছাড়া কিছুই নেই। ৮২তম শিক্ষা হলো পরিবারের সদস্যরা যখন অপ্রীতিকর বোধ করতে শুরু করে এবং নিজেকে বিজাতীয় মনে করতে শুরু করে তখন বুঝুন ধ্বংসের সময় শুরু হয়েছে। ৮৩তম শিক্ষা হলো রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ করতে অনেক শক্তি লাগে। ৮৪তম শিক্ষা হলো আপনার যা আছে তা আপনার কাছেই থাকবে, এমনকি যদি সমগ্র বিশ্ব একত্রিত হয় তা ছিনিয়ে নিতে। ৮৫তম শিক্ষা হলো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের উপরে অবস্থিত, একজন যিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করেন এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন। ৮৬তম শিক্ষা হলো শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেই ভালোবাসার জন্ম হয়। ৮৭তম শিক্ষা হলো কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে
তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। 88তম শিক্ষা হলো, যদি একটি পরিষ্কার উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করা হয়, ঈশ্বর ভাগ্য বেশি দেয়। 89তম শিক্ষা হলো, যখনই ধ্বংসের সূচনা হয় তখনই বাকশক্তির সংযম নষ্ট হয়ে যায়। 90তম শিক্ষা হলো, জীবনের সব কিছুর শেষ বলে কিছু নেই, সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে। 91তম শিক্ষা হলো, আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনার কাছে যা আছে তার দিকে বেশি মনোযোগ দিন, অন্যদের কি আছে তা নয়। 92তম শিক্ষা হলো, সেদিন আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে, যেদিন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছাই হয়। 93তম শিক্ষা হলো, প্রতিকূলতায় ধৈর্য, গৌরবে দয়া এবং দুর্দশায় সহনশীলতা হলো শ্রেষ্ঠের বৈশিষ্ট্য। 94তম শিক্ষা হলো, যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ধোঁকা দেয় না। 95তম শিক্ষা হলো, যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন, তা চিন্তা, কর্ম বা মানসিক হোক না কেন। 97তম শিক্ষা হলো, মন্দ বড় বা ছোট সর্বদাই ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট বা বড় নৌকা ডুবিয়ে দেয়। 98তম শিক্ষা হলো, জ্ঞানীরা যখন নীরবে এবং নির্বোধভাবে কথা বলতে শুরু করে তখন পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হয়ে যায়। 99তম শিক্ষা হলো, আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন। 100তম তথা সর্বশেষতম শিক্ষা হলো, কখন আশা ভাঙতে শুরু করে দেখার উপায় নেই, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য বাণী। কেমন লাগলো সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই শিক্ষাগুলি যদি জীবনে ধারণ করতে পারেন আশা রাখি আপনার নিশ্চয়ই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করবেন, তাহলে জীবনের সব কিছুই ভালো হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বৃন্দাবন।